বিএনপিকে ছায়া শক্তির সাথে লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সব মতভেদ ভুলে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তারা। অভিযোগ করেন, একটি মহল দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। রাজধানীতে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে জিয়া মঞ্চ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচন কঠিনভাবে মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। যে প্রার্থীর 10,000 টাকার ইনকাম নেই, সে প্রার্থী প্রতিদিন 4-5 লাখ টাকা খরচ করে। কোথায় থেকে টাকা আসে আমরা জানি না। অতএব তাদের এই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কঠিনভাবে, আওয়ামী লীগকে আমরা চিনতাম, কিন্তু এদেরকে আমরা চিনি না। আমরা এই ছায়া শত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। এই সময় বিএনপি নেতারা বলেন, একটি মহল দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে বলেও জানান তারা। আজকে এই দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো। আজকে অনেকে হত্যা করার আমরা যেটা শুনতে পাচ্ছি পরিবার আছে, হত্যা নির্যাতন করে বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বিএনপি ইনশাল্লাহ আগামী যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, সবাই শুধু দোয়া করবেন। আজকে আমরা নেত্রীর জন্য দোয়া করব। বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানান বক্তারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।